হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো পাটিসাপটা মানে কুকিং প্রসেসটা। তো চলো বেশি দেরি না করে স্টার্ট করা যাক। তো ফার্স্টে একটা বাউলের মধ্যে নিয়ে নেবে চালের গুঁড়ি ছাড়াও কিন্তু এটা আমরা আটা দিয়ে করছিলাম আর কি। তো তোমরা আটা দিয়েও করতে পারো, জিনিসটা মানে একটু অন্যরকম, মানে একবার ট্রাই করে দেখতে পারো। তার মধ্যে একটু কোয়ান্টিটি করে লবণের সাথে জল অ্যাড করে নেবে, দিয়ে জিনিসটাকে ভালো করে ফাটিয়ে নেবে। হালকা এটাকে নাড়িয়ে নিতে হবে। জল আর নুন দিয়ে খানিকটা মেখে নিলাম, তারপরে দুধ দেব। এটা তৈরি হবে পাটিসাপটা। এরপরে অ্যাড করে নেবে পরিমাণ মতো দুধ। দুধটা দিলে একটু টেস্টটা ভালো হয়। তোমরা যদি দুধ না থাকে তা তোমরা জল দিয়েও করতে পারো। পরিমাণ মতো দিতে হবে, পরিমাণ মতো ময়দা যেটুকু, জল দুধ পরিমাণ মতোই দিতে হবে। তারপর চিনি, আমি চিনি আর গুড় মিশিয়েই দেবো। চাইলে যে কোনো একটা দিতে পারো, কিন্তু আমি চিনি আর গুড় মিশিয়েই করব, কারণ শীতের সময় খেজুরের গুড়টা বেশি ভালো লাগে। পিঠে পুলি মানেই খেজুরের গুড়। খেজুরের গুড়ি পাতলা, যেটা জলের মতো, সাদা পিঠে দিয়ে খাই। কালারটাও কত সুন্দর গুড়ের। হ্যাঁ, একদম টাটকা ঘরের গুড়, খাঁটি গুড়। এটাকে এবার মিক্সড করে নিতে হবে ভালো করে। এর মধ্যে একটু চালের গুঁড়োও দেওয়া যায়, কিন্তু আমি শুধু আটা দিয়েই করছি আজকে। একদিন একা ময়দা দিয়ে করি, আজকে আটা দিয়েই করলাম শুধু। এটা হাত দিয়েও নেওয়া যায়, প্রথমে হাত দিয়ে মেখে নিলে ভালো হয়, যে ময়দার দলা দলাগুলো থাকে না, ভালো মিক্সড হয়। হাত দেবো না বলে আমি চামচ দিয়েই করছি, চামচ দিয়ে করলে একটু অসুবিধা হয়। সবগুলো মিক্সড করা হয়ে গেছে। এবার পরিমাণ মতো একটু সুজি দিচ্ছি, যে যেরকম পারো, সুজিটা যে পছন্দ করবে বেশি দেবে। সুজিটা দিলে টেস্টটাও হয় ভালো, জমে ভালো গোলাটা। আর কিছু দেওয়ার নেই। এখন এটা মেখে নিয়ে একটু ঢেকে রাখবো। 2000 years later. এটা খুললাম, ভালো করে মিক্স করে জিনিসটা কিছুক্ষণ ঢেকে রাখার পর যখন খুলবে তখন দেখবে সুজি দেওয়া হয়েছে যেহেতু, না জিনিসটা একটুখানি বেড়ে হয়ে গেছে। এখন আমি একটু তেল লাগিয়ে নিলাম হালকা। এরপর একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে ভালো করে একটুখানি হালকা হালকা করে তেল মাখিয়ে নেবে, সর্ষের তেল দিয়ে। ফ্রাইং প্যানটা গরম হওয়ার পর আর কি দিয়ে মাখিয়ে, তারপর যেই ব্যাটারটা তৈরি করে হয়েছে সেই ব্যাটারটা আরেকবার ভালো করে মিক্স করে দিয়ে দিলাম। মনে হচ্ছে একটু জল দিতে হবে, একটু গাঢ় হয়ে গেছে, পাতলা করলে ভালো হয়। হাত দিয়ে আর দিচ্ছি না, চামচ দিয়েই দিচ্ছি, হাতে ভীষণ তাপ লাগে। একটু গরম হবে, তারপর আমি পুরটা দেব। পুরটা আগের থেকেই করা ছিল। এখানে নারকেল, দুধের পরিমাণই বেশি, খেজুরের গুড় দিয়ে, দুধ দিয়ে আর নারকেল দিয়ে করা আছে পুরটা। এটা হালকা গরম হতে হতে এরকম দিয়ে দিতে হবে। তারপর এটা রুটিটাকে আস্তে আস্তে রোল করতে হবে পুরটার সাথে সাথে। গুড় দিয়েছি বলে একটু লাল হয়েছে, চিনি দিলে সাদা হতো। একটা আমার রেডি। তেলটা খুব সামান্য পরিমাণেই লাগে, জাস্ট একটু লাগিয়ে নেওয়া। তারপর দিলাম